হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে চালের আটার রুটি আর চালের আটারই হালাম, মানে অনেকে চালের আটার হালুয়া বলে, আমাদের দেশের বাড়িতে আমরা হালা বলি আর কি। তো এটা এখন রান্না করার জন্য আমি এখানে পানি গরম করতে দিছি। প্রথমে ডেকচিতে পানি গরম করে নিব। নেওয়ার পরে এখানে পানিটা যখন আমার বলক উঠে গেছে তখন আমি এখানে চালের আটাগুলো দিয়ে খুমির করে নেব। যেহেতু আমাকে চালের আটার রুটি বানাতে হবে, যার কারণে আমি এখানে আগে খুমিরটা করে নিলাম আর কি। নেওয়ার পরে দেখেন ছোটো ডেকচির মধ্যে একদম ভরে গেছে। আমি নাড়তে পারতেছিলাম না। খুব কষ্ট হয় অবশ্যই এগুলো রান্না করতে। অনেকে সব ডেকচি হচ্ছে কাত হয়ে যায়, পড়ে যায়, কিন্তু রুটিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। চালের আটার রুটি খুবই মজা লাগে খেতে। আমার কাছে তো খুবই পছন্দ চালের আটার রুটি। আর বিশেষ করে গরুর মাংসতে আমার অনেক পছন্দ। আমার হালা অত ভালো লাগে না, কিন্তু হচ্ছে যারা খায় না তাদের জন্য আর কি। তো ভাবলাম যে আমিও আমার এই ছোটো মাটির চুলাতে আজকে আমিও হালা রুটি রান্না করব। যার কারণে আমি এখানে আটাটাকে আগে খুমির করে নিলাম। নেওয়ার পরে এখানে আর একটা ডেকচি বসায় দিলাম। এই ডেকচির মধ্যেই কিন্তু আমি সে হালাটা রান্না করব। তো এখানে আমি ডেকচিটাকে প্রথমে একটু হালকা গরম করে নেওয়ার পরে এখানে 3 চামচ আমি আটা দিয়ে দিচ্ছি, কারণ বেশি দেওয়া যাবে না, ছোটো ডেকচি ভরে যাবে, নাড়তে পারবো না, তার কারণে আমি এখানে 3 চামচই মাত্র দিছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে লাল লাল করে একটু করে ভেজে নিতে হবে আর কি। যেমন আমরা সুজি ভাজি ঠিক তেমনই এই আটাটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাল লাল করে ভেজে নিলে দলা যেটা আছে ওর দলাটা হবে না। অনেক একটু হালকা করে ভাজলে কিন্তু দলা দলা হয়ে যায়, ভালো লাগে না। আর আমি এটাকে খুব সুন্দর করে হালকা হালকা করে লাল লাল যখন হয়ে আসবে তখন আমি এখানে দুধ দিয়ে দিব। তো আমি এখানে ভাজার জন্য নাড়তেইছিলাম, কারণ পুড়ে গেলে আবার তিতা লাগবে, ভালো লাগবে না খেতে। যেহেতু আমার এটা খড়ির জাল, এজন্য আমি নাড়তেইছিলাম যাতে পুড়ে না যায় আর কি, তিতা না লাগে। আর তিতা লাগলে তো খাওয়া যাবে না। আর চারপাশে এত বাতাস বচ্ছিল যে আমার চুলাটা পর্যন্ত জ্বলতেছিল না। তো আমার ভাজা যখন হয়ে গেছে তখন আমি এখানে 1 বালতি দুধ দিয়ে দিছি। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, শুধু দুধই দিছি। আর দুধ দিয়ে যদি আপনি শুধু এই হালাটা রান্না করেন এত মজা লাগে যে কি বলবো। অল্প একটু আটা হলে আর দুধই বেশি দিতে হবে, তাহলে তো জমে ক্ষীর। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম। আমার মিষ্টি একটু মিষ্টি একটু পছন্দ, একটু গাঢ় করে আর কি মিষ্টি। অনেকে হালকা মিষ্টি খায়, কিন্তু আমার অত হালকা মিষ্টি ভালো লাগে না। আর এটাতে কিন্তু একটু বেশি হালকা মিষ্টি দিলে বেশি মজা লাগে না, একটু বেশি হলে একটু ভালো লাগে। তো দেখেন আমার নাড়তে নাড়তে কিন্তু আমার সুজিটা একদম গাঢ় হয়ে আসছে। তো আমি এখানে নামাই নিছি। নামাই নেওয়ার পরে যে আমি যে আটাটাকে খুমির করে রাখছি সেই খুমিরের আটাটাকে এখন একদমই আটা রুটি বানার জন্য একদমই মেখে নেব, যাতে শক্ত না হয়ে যায়। আর চালের আটার রুটি ঠান্ডা হলে, শক্ত হলে কিন্তু একদমই বলা যায় না, খুব কষ্ট হয়। তো আমি এখানে একবারে গোল করে নিয়ে এখন আমি এটাকে রুটি বানাবো। আর ছোটো পিড়া বেলায় রুটি বানাতে খুবই কষ্ট হয়। তো কেউ আবার বলেন না যে রুটি গোল হচ্ছে না কেন, আসলে আটাটা খুমিরটা মনে হয় ভালো হয়নি। আমি যেমন পারছি তেমন, আমার কাছে যেমনই হয়েছে আর কি। পরেরগুলো কিন্তু গোল গোল হয়েছে। তারপরে এখানে আমি এক মাটির তাওয়া বসা দিলাম। আর এই তাওয়াতে কিন্তু গরম হলে আপনার চালের আটা রুটি অনেক, দেখেন কতগুলো করে ফেলছি। তো চালের আটা রুটি ভাজতে কিন্তু অনেক ভালো লাগে, আবার মিষ্টি মিষ্টি লাগে খেতেও। আমাদের গ্রামের সবাই আমরা মাটির তাওয়াতেই কিন্তু রুটি ভাজি আর কি। তো আমি এখানে মাটির তাওয়া খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে ছোট একটা আমার আগেকার খেলনার একটা মাটির ছিল, তো ভাবলাম যে এটাতেই রুটি ভাজা যাবে। তো দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে ফুলে গেছে। আমি এক এক করে সব রুটিগুলো বানায় নিব। আর মাটির তাওয়ার মধ্যে রুটি ভাজতে কিন্তু একটু পড়ে পড়ে যাচ্ছিল আর কি। আসলে তাওয়াটা অনেক ছোট হয়ে গেছে, রুটিগুলো একটু বড় হয়ে গেছে, তাওয়াটা অনেক ছোট হয়ে গেছে। তারপরেও কষ্ট করে কিন্তু আমি এই বাতাস চারপাশে এভাবে কি আর করব, ভেজে নিলাম। এক এক করে অনেকগুলো রুটি আমি ভেজে নিছি। সবগুলো রুটি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি প্লেট সাজাচ্ছিলাম। আর এখানে আমার ভাতিজি পাশে বসে ছিল। ও বলতেছিল যে পিপি আমাকে দাও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি প্লেটে সাজাই দিচ্ছি। তো আমি এখানে ওকে 3টা রুটি আর এখানে হালা দিয়ে দিলাম। দেখেন হালাগুলো একদম সুজির মতো, কে বলতে পারবে যে এটা চালের হালা। তো দেখেন আমার রুটিগুলো কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।